হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো তোমাদের এই প্রশ্নবিচিত্রা থেকে আমরা গণিতের আরো একটি মডেল প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নেব এবং লাস্ট যে ক্লাস প্রোভাইড করেছিলাম সেখানে যেহেতু আমরা মডেল কোশ্চেন পেপার 14 সলভ করেছিলাম, তাই আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 15টা খুব ভালো মতো ভাবে সলভ করে নেব। আর তোমরা তো জানো এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক জটিল থেকে জটিলতর অঙ্কগুলো কিন্তু খুব সহজভাবে সমাধান করা হয়। তাই তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নাও, দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুব সহজ মনে হচ্ছে, অঙ্ক সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের আর থাকবে না। তাহলে চলো পরপর প্রত্যেকটা অঙ্ক বুঝে নিই। প্রথম প্রশ্ন, একের দাগের ক, 113/6 একে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে আমরা করব কি, 113 নিচে আছে 6, তার মানে 6 দিয়ে ভাগ করব, তাই না, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 6 একে 6 আমি বসালাম, দেখো এটা 11 থেকে 6 বিয়োগ করবে, হয়ে যাবে 5। 3 নামলো 53, এবার 6 8 48, 53 থেকে 48 বিয়োগ করবে, দেখো ক্ষেত্রে হয়ে যাচ্ছে 5। তার মানে এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করার পর পেলাম আমরা 18 পূর্ণ 5 এর 6। কয়েকটা 144 এর বর্গমূল কত? 144 কে আমরা যদি ভাঙি তাহলে সমান 144, মানে একবার লিখবে 144, কেমন, এটা 144 লিখবে, বর্গমূল চিহ্ন দিয়ে লিখবে, সমান চিহ্ন দিয়ে দেখো 12 গণিত 12, তাই না, 12 গণিত 12, 12 বার 144 হয়। এবার আমরা জানি বর্গমূল চিহ্ন থেকে বাইরে বেরিয়ে আসলে এক জোড়া সংখ্যার মধ্যে একটা বেরিয়ে আসে, তাহলে দুটো 12 মধ্যে একটা 12 বেরিয়ে আসবে, তাহলে 12 এটা কিন্তু হবে আনসার। বা তোমরা করতে পারো এরকম ভাবে, মানে 144 নিয়েছো, সেটাকে 2 দিয়ে প্রথমে ভাগ করবে, তাহলে 72, আবার 2 দিয়ে ভাগ করবে 36, আবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে হয়ে যায় 18, আবার 2 দিয়ে ভাগ করবে 9, 3 দিয়ে ভাগ করবে 3, ব্যাস। তাহলে 144 এর যখন বর্গমূল লিখবে, কেমন, 144 এর যখন বর্গমূল তোমরা করবে তখন তোমরা লিখতে পারবে বর্গমূল চিহ্ন দিয়ে 1 2 3 4, 4টে 2, 1 2 3 4, আর 3 কটা পাচ্ছ, দুটো 3 পাচ্ছ। তাহলে এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 2, এই জোড়া থেকে একটা 3, তাহলে 2 2 4, 3 4 12, এটা কিন্তু হবে আনসার। গয়ের প্রশ্ন দেখো, এই দুটোর মধ্যে কোনটি বড়? দেখো এক্ষেত্রে 204.54, এটা 242.56, তাই না, তাহলে এটা 204, এটা 242, তার মানে বড় কোনটা, এটা কিন্তু হবে বড়। ঘয়ের প্রশ্ন দেখো, একটা যোগ দেওয়া হয়েছে, এটা আমরা খাতার মধ্যে দেখিয়ে দেবো, দেখে নাও, 57.48 টাকা আর 92.55 টাকা। তাহলে যোগ করব, 8 আর 5 13, 3 বসলো, হাতে থাকলো 1, 5 আর 4 9, আর হাতের 1 মিলে হয়ে গেল 10, তাহলে 0 বসবে, হাতে আবার থাকলো 1, 7 আর 2 9, আর 1 মানে হাতের 1 মিলে হয়ে গেল 10, 0 বসলো, হাতে থাকলো আবার 1, 5 আর 9 হয় 14, 14 আর হাতের 1 মিলে হয়ে গেল 15, তাহলে 150.03 টাকা, এটা কিন্তু হবে আনসার। এরপরে দেখো, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? ঘরটির মেঝের ক্ষেত্রফলের যে সূত্র সেটা আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এটা আয়তকার একটা ঘর। এবার দৈর্ঘ্য দেওয়া হয়েছে 21 মিটার, প্রস্থ দেওয়া হয়েছে 6 মিটার, তাহলে 21 গুণ 6 এত বর্গমিটার হবে ক্ষেত্রফল, গুণ করব 6 একে 6, 6 দিয়ে 12, তাহলে 126 বর্গমিটার, এটা হবে মেঝের ক্ষেত্রফল। এরপরে পরের পাতায় যে সমস্ত অঙ্ক দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। চয়ের প্রশ্ন দেখো, একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়? একটা বিন্দু দিয়ে আমরা এরকম সরলরেখা অঙ্কন করতে পারি, এই বিন্দুটা দিয়ে এই সরলরেখা অঙ্কন করতে পারি, এরকম একটা অঙ্কন করতে পারি, এরকম একটা অঙ্কন করতে পারি, আরো আমরা অসংখ্য কিন্তু অঙ্কন করতে পারবো, তাই না, আমরা অসংখ্য সরলরেখা অঙ্কন করতে পারি। তাহলে এক্ষেত্রে বসাবে তোমরা অসংখ্য, কেমন। এরপরে 6টা দেখো, 4 বিয়োগ 5 এর 7, এটা সমান কত? তাহলে এটা সমান চিহ্ন দিয়ে দেখো লসাগু, এটার নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 7 লসাগু 7 বসালাম, 4 7 28 বিয়োগ 7 থেকে 7, তার 1 হলো, 1 এর সঙ্গে 5 গুণ মানে 5, 28 থেকে 5 বিয়োগ করবে, হয়ে যাবে 23, নিচে 7। তাহলে 23 কে তুমি এখানে করতে পারো, 23 কে 7 দিয়ে ভাগ করবে, 3 7 21, ভাগশেষ পড়ে থাকে 2, তার মানে 3 পূর্ণ 2 এর 7, এটা হবে আনসার। বর্গীয় জ দেখো, একটি আয়তকার চিত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র লেখো। পরিসীমার যেটা সূত্র তোমরা লিখবে যে আয়তকার চিত্রের পরিসীমা সমান 2 গণিত
আমরা জানি দৈর্ঘ্য যোগ প্রস্থ। কেমন? এই সমস্ত অঙ্ক, যেমন দেখো একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যায় অসংখ্য, দুটো বা তিনটে বা চারটে মানে সমরেখ বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা অঙ্কন করা যায়, সেক্ষেত্রে একটি সরলরেখা অঙ্কন করা যায়। আবার বড় প্রশ্নের মধ্যেও কিন্তু অনেকগুলো কমন প্রশ্ন আমরা বহুবার পেয়েছি। এটা যেহেতু 15 নম্বর সেট, এর আগে আমরা 14টি সেটের আনসার প্রোভাইড করেছি। যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্ট অপশনে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস 5 এর বেঙ্গলি, ম্যাথ, আমাদের পরিবেশ এবং তার সঙ্গে ইংলিশ সমস্ত বিষয়ের আলাদা আলাদা প্লেলিস্টের লিংক দিয়ে দিলাম। সেখানে ক্লাস 5 ম্যাথসের প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই গণিতের আগের মডেল প্রশ্নপত্রগুলোর ভিডিও যেগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো অবশ্যই দেখে নিও। তাহলে চলো, একের দাগের প্রশ্ন তো শেষ হয়ে গেল, এবার আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো পরপর সলভ করব। প্রথম প্রশ্ন, 905.541 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে দেখাও এবং কথায় লেখো। এটা দেখো আছে একক, এটা দশক, এটা শতক। এটা হচ্ছে দশাংশ, এটা শতাংশ, এক আছে সহস্রাংশর ঘর। শতক তাহলে 900, তারপরে 00 বসবার দরকার নেই, তাহলে 900 লিখলাম। তারপর সরাসরি এককের ঘরে চলে যাব, তাহলে আছে 5। এরপরে এই 5টা আছে দশাংশের ঘর, তার মানে 5-এর 10। 4 আছে শতাংশের ঘর, তাহলে 4-এর 100। 1 আছে সহস্রাংশের ঘরে, তার মানে 1-এর নিচে 1000। তাহলে এটা কত হয়ে গেল? কথায় আমরা লিখবো যে 905। দেখো 905, তারপর দেখো 5 হচ্ছে দশাংশ, 4 হচ্ছে শতাংশ, আর 1 হচ্ছে সহস্রাংশ। তাহলে 905, 5 দশাংশ, 4 শতাংশ, 1 সহস্রাংশ, এটা হবে আনসার। এরপরে ক্ষয়টা দেখো, প্রদত্ত চিত্রটির সরল রেখাংশগুলির নাম লেখো। তোমরা এই চিত্রটা চাইলে অঙ্কন করতে পারো পাশে, এবং লিখে দেবে ফাইনালি যখন আনসারটা লিখবে যে প্রদত্ত চিত্রটিতে সরল রেখাংশগুলির নাম হলো। দেখো প্রথমে হচ্ছে পি কিউ, তাহলে লিখবে পি কিউ। তারপরে কিউ আর, তাহলে লিখবে কিউ আর। তারপরে আর এস, তাহলে লিখবে আর এস। তারপরে এস পি, লিখবে এস পি। তাহলে ক্লকওয়াইজ আমরা করলাম। কেমন? ক্লকওয়াইজ দেখো পি কিউ, তারপর লিখলাম কিউ আর, তারপর লিখলাম আর এস, তারপর লিখলাম এস পি। তুমি যদি ভাবো যে অ্যান্টি ক্লকওয়াইজ করবে তাহলেও করতে পারো। কিভাবে? তুমি যদি ভাবো লিখবে যে পি এস, লিখতে পারো পি এস, তারপরে এস আর লিখলে হয়তো, তাহলে এস আর। তারপরে আর কিউ, তাহলে আর কিউ, তারপরে কিউ পি। এভাবেও কিন্তু তুমি লিখতে পারো। কেমন? আইদার এটা লিখবে বা এই লাইনটা লিখবে। এরপরে গয়েরটা দেখো, 7.7 সেমি দৈর্ঘ্যের সরল রেখা অঙ্কন করো। তোমরা স্কেলের সাহায্যে 7.7 সেমি দৈর্ঘ্যের সরলরেখা অঙ্কন করবে। এটা হচ্ছে 0 থেকে এটা 7, এটা দেখো 8। 7 এবং 8 এর মাঝে আছে 7.5। 7.5 এর পরে আরো 2 ঘর, তাহলে 7.6, তারপর 7.7। তাহলে আমরা অঙ্কন করব। দেখো 0 থেকে বসিয়ে আমরা অঙ্কন করতে যাব, এবং শেষে দেখো আমরা 7.5, এটা হচ্ছে 7.6, এটা হচ্ছে 7.7। এতটা পর্যন্ত আমরা অঙ্কন করব। এবং সরল রেখা তুমি চাইলে উভয় দিকে সরল রেখাংশ বলা উচিত ছিল, যাই হোক সরল রেখা, তাহলে দুই দিকে তীর চিহ্ন দেবে এবং লিখে দেবে এ বি। কেমন? এ বি এটা সমান কত? 7.7 সেমি। তাহলে এটা কিন্তু হবে আনসার। এরপরে দেখো আমরা এবার 3-এর দাগের প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন, সরল করো। এক্ষেত্রে যখন আমরা সরল করি আমরা কিন্তু বডমাস নিয়ম অনুসারে করি। বডমাস নিয়ম, যেখানে বি মানে হচ্ছে বন্ধনী, যেখানে রেখা বন্ধনীর কাজ আগে হয়, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হয়। এরপরে আমরা চলে আসি এর কাজে, তারপরে ডিভিশন মানে ভাগ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে অ্যাডিশন মানে যোগ, সব শেষে সাবট্রাকশন মানে বিয়োগের কাজ হয়। এখানে গুণ আছে, যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তাহলে এগুলোর মধ্যে ভাগের কাজ আগে করব। তাহলে এক্ষেত্রে এই জায়গাটা আমরা লিখলাম, তারপরে 8কে 2 দিয়ে ভাগ করে হয় 4, সেটা আমরা করে নিলাম। মানে এই ফার্স্ট স্টেপে প্রথম ধাপে আমরা এটা করলাম, বাদ বাকি যা আছে লিখলাম। এরপরে গুণ, যোগ এবং বিয়োগ। গুণ, যোগ এবং বিয়োগের মধ্যে গুণের কাজ আগে হয়, তাহলে গুণের কাজটা করব। তাহলে 6 4 24, যোগ 4, বিয়োগ চিহ্ন দিয়ে 3 2 6, এটা আমরা করলাম। তাহলে এই দুটো গুণ আমরা করে নিলাম। এবার যোগ এবং বিয়োগের মধ্যে প্রথমে যোগের কাজ হয়, তাহলে 24 আর 4 যোগ করলে 28, সেখান থেকে 6 বিয়োগ করব, তাহলে 22, এটা হবে আনসার। এরপরে ক্ষয়ের প্রশ্ন দেখো, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 156 মিটার এবং প্রস্থ 30 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? দেখো প্রথমে মাঠের পরিসীমা বলে দেওয়া হয়েছে। এরকম একটা আয়তকার মাঠ আছে যার পরিসীমা বলে দেওয়া হয়েছে 156 মিটার, আর প্রস্থ যেটা
সেটা বলে দিয়েছে 30 মিটার। দৈর্ঘ্য তুমি জানো না, এবার পরিসীমা মানে তুমি সূত্র জানো যে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এটা পরিসীমা। তাহলে প্রশ্নানুসারে তুমি চাইলে লিখতে পারো যে প্রশ্নানুসারে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে এটাই তো পরিসীমা। আবার পরিসীমা মানে এটা বলে দেওয়া হয়েছে 156 মিটার, তার মানে এটা এবং এটা দুটো একই জিনিস, যেহেতু একটা আয়তকার মাঠের কথাই বলা হচ্ছে। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ মানে 30, এটা বসালাম, এটা মানে এটা পরিসীমা, তাহলে ডান দিকেও পরিসীমা রাখলাম। এবার দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে দৈর্ঘ্য যোগ 30, দুইটা গুণ ছিল, সমান চিহ্ন ডান দিকে আসলে ভাগ হবে, তাহলে 156কে 2 দিয়ে ভাগ করব, আনসার হবে 78। তাহলে 30 যোগ, তাহলে দৈর্ঘ্য যোগ 30 মানে 78, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান 30টা এদিকে আসলে বিয়োগ হবে, যেহেতু প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হয়, তাহলে 78 থেকে 30 মাইনাস করলে আনসার হবে 48। তাহলে এটা আমরা দৈর্ঘ্য পেলাম, কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছে দেখো মাঠটির ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল, আয়তকার চিত্রের ক্ষেত্রফলের যে সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 48, এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 30, তাহলে এই দুটোকে আমরা গুণ করলাম এবং পেলাম 1440 বর্গমিটার। তাহলে এটা কিন্তু হবে ফাইনাল আনসার। এরপরে আমরা আজকে সেটের শেষ প্রশ্নে চলে এসেছি। খেলার মাঠে তোমাদের শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো, একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল? বর্গাকারে মানে তুমি যদি এরকম পরপর 3টে সাজাও একটা লাইনে, তাহলে এদিকেও 3টে থাকবে, এখানেও 3টে, এ লাইনেও 3টে, তাহলে 3 3 9। যদি 4টে করে সাজাও, তাহলে এদিকে 3 4, এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4, তাহলে 4 4 16, এরকম ভাবে কিন্তু সাজানো হয়। প্রথমে 13 জন ছিল, তাহলে 13 জন এক একটা সারিতে, এখানে একটা সারিতে 3 জন, তাহলে মোট কত? 3 গুণ 3 মানে 9 জন। এখানে একটা সারিতে 4 জন, তাহলে মোট কত? 4 গুণ 4 মানে 4 4 16। তাহলে এটা আমরা 3 স্কোয়ার করলাম, এটা 4 স্কোয়ার করলাম। একই রকম ভাবে এখানে একটা সারিতে 13 জন ছিল, তাহলে মোট কত? 13 বর্গ করতে হবে, তাহলে সেটা আমরা করব। তাহলে দেখো আমরা কিভাবে এটা সলভ করছি। তবে তার আগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দেবে, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কমেন্ট সেকশন তো আছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের যে কোনো সমস্যা বা টেক্সট বইয়ের কোনো অঙ্ক করতে গিয়ে যদি অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সমস্ত সমস্যা সমাধান করার চেষ্টা করব। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরোনো ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্ট অপশনে গিয়ে দেখে নিও। আর একবার বলে দিই, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা তোমাদের শুধুমাত্র তোমাদের ক্লাসের সমস্ত সাবজেক্টের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখতে পাবে, তাই অবশ্যই কিন্তু পুরোনো ভিডিওগুলো দেখে নিও। এক্ষেত্রে দেখো অঙ্কতে চলে আসি এবার। প্রথমে ছাত্র ছিল, তাহলে একটা সারিতে 13 জন, তাহলে মোট ছাত্র মানে 13 বর্গ, তাহলে 13 স্কোয়ার এতজন। 13কে আমরা 13 দিয়ে গুণ করলাম, হয়ে গেল 169। তাহলে 169 জন, এতজন প্রথমে ছিল। এরপরে হলো কি, কিছু ছাত্র চলে গেল এবং দেখা গেল যে বর্গাকারে সাজাচ্ছি, তখন এক একটা সারিতে 10 জন করে রইল। তার মানে পরে মোট ছাত্র কত হলো? 10 স্কোয়ার মানে 100 জন। তাহলে প্রথমে ছিল 169 জন, এখন হচ্ছে 100 জন। তাহলে কতজন চলে গেছে সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব। তাহলে 169 বিয়োগ 100 জন সমান 69 জন ছাত্র চলে গেল। তাহলে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 15 সলভ করলাম। এরপরে দেখো তোমাদের 16 এবং এদিকে রয়েছে মডেল কোশ্চেন পেপার 17। আর কিন্তু মডেল প্রশ্নপত্র নেই, শুধুমাত্র দুটো মডেল কোশ্চেন পেপার রিমেনিং রয়েছে। বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে। শর্ট কোশ্চেনের মধ্যে আমরা অনেকগুলো রিপিট কোশ্চেন পেয়েছি যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য। প্রত্যেকটা অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, তাই পুরোনো ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, এবং প্রত্যেকটা সেট তোমরা যদি খাতায় করে রাখতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে এবং পরীক্ষার সময় তোমাদের রিভিশন দিতে বেশি সুবিধা হবে। তাহলে চলো আজকের ভিডিও এতটাই। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।